এক অন্যরকম দিনের সাক্ষী হলাম আমরা, যেখানে ভ্রাতৃত্ববোধ কেবল শব্দ নয়, চোখে দেখা যায়। যারা ছোট বাচ্চা তারা তো বাচ্চা আছেই, আর এই জায়গায় যারা বয়স্ক আছে তারাও এই সময় ছোট বাচ্চাই হয়ে যায়। মিলেমিশে থাকা কোনো উপদেশ নয়, এটা অভ্যাস। আর সততা সেটা বক্তৃতায় না, প্লেটে বসে থাকে। এক রাতেই পুরো একটা গ্রাম যেভাবে এক হয়ে যায়, সেটার জীবন্ত নমুনা দেখলাম। শিশু কিশোর বৃদ্ধ সেদিন কেউ আলাদা নয়, সবাই একই বয়সের মানুষ, সবাই শিশু। এই শহরে আমরা পাশের বাসার মানুষ চিনি না, আর এখানে একটা গ্রাম নিজেদের জন্য বছরে একটা দিন আজও রেখে দিয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য এখনো শুধু গল্পে নয়, বেঁচে আছে চৌহাট মধ্যপাড়া গ্রামে। কারো বাসায় কোনো বিয়ে না, অনুষ্ঠান না, তারপরেও সবাই এই আনন্দে যোগ দিবে একসাথে। এই যে আমাদের মুরব্বীরা যারা আছে, এনারা শৈশবে ফিরে যাবে, এনারাই খেলাধুলায় অংশগ্রহণ করবে। আমরাও মনে করতেছি যে আমরাও শৈশবে ফিরে যাব। চাষের ক্ষেতেই আমরা যখন 16ই ডিসেম্বর আসতো, হাফ প্যান্ট পরার সময় থেকে আমরা দেখতেছি শীতের সময় 16ই ডিসেম্বরের উপলক্ষে খিচুড়ি রান্না থেকে শুরু করে স্মৃতিসৌধ বানানো। কত করে কেজি বলাইছে? 25 টাকা কেজি। 25 টাকা কেজি না, 20 টাকা করে রাখা লাগবো। আমরা এগুলো 20 টাকা কিনছি, না, 30 টাকা বেচতেছি, ঠিক আছে? 20 টাকা কেজি তো বেচলাম, 6 কেজি কফি নিলাম। নিলে কবা 6 কেজি আমার 30 টাকা লাভ হবে। আজকে হাড়ি ফাটতে পারে, মাথাও ফাটতে পারে, মানে বোঝা যাইতেছে না। কারণ হাড়ি ভাঙা খেলার সময় আপনার চোখটা বাঁধা থাকবে, আপনাকে 3 বার অথবা 4 বার ঘুরিয়ে দেওয়া হবে, এভাবে করে রোল আপ করে এভাবে করে ঘুরিয়ে দেওয়া হবে, তারপর আপনাকে ছেড়ে দেওয়া হবে। এবার অনুমান অনুযায়ী আপনাকে ভাঙতে হবে। আজকে এমন একটা মজা হবে যে যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তারাও এই খেলাগুলা দেখলে সেই শৈশবে ফিরে যাবে। এই মহিলা মানুষের কি কি খেলা আছে? দেওছে ফাতেমা, মুক্তা, ফাতেমা দেও খেলা দেও। কি নাম আছে? নামের দরকার নাই। প্রচলিত সেই আতশবাজির মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করতে যাচ্ছি। সবাই করতালির মাধ্যমে সবাই একসাথে। ঠিক আছে, হাত পিছে রাখবা, হাত সামনে লাগবে বাদ, হাতে পিছে ধরলে বাদ, ঠিক আছে? শুরু হয়ে গেল। ছোট বাচ্চা সবাই টাকা দিচ্ছে, প্রত্যেকবার টাকা দিচ্ছে, দিয়া উৎসব করতেছি আমরা। ওই কেউ 2000, কেউ 4000, কেউ 5000, 10000, সর্বনিম্ন তো 500 এরকম দিচ্ছে সবাই। আমি আর খেলতে পারবো না, আমি তো বাক করতেই আছি। এই রান্না করতেছি মাংস দিয়ে খিচুড়ি, মুনা খিচুড়ি। শীতের রাত খিচুড়ি শাশু জমবে না, সবার চোখে মুখে আনন্দ। আমার বাইসতে চাকরি করে ছুটে চলে আসছে আনন্দ দেখার জন্য, নিজে রান্না করতে আসছে। এটাই ভালো লাগা, এটাই আনন্দ। আমাদের গ্রামে এটা টান হলো একটা মায়ার টান। আমরা প্রতি বছর এই ক্লাবের থেকে আমরা একটা অনুষ্ঠান করি। আমাদের বন্ধু বান্ধব আছে, যারা মুরব্বী আছে, সবার সাথে একসাথে দেখা হয়। যারা ছোট বাচ্চা তারা তো বাচ্চা আছেই, আর এই জায়গায় যারা বয়স্ক আছে তারাও এই সময় ছোট বাচ্চাই হয়ে যায়। আপনাদের সুদিনের ছেলে আমার কুলে এখন। ছেলেকে আর কোলে সেই খেলা দেবো, যে আদর যত্ন করে ভালোবাসা দিয়ে রাখতে পারে, তার কাছে বালিশটা থাকে, সেই আর কি জিতে। এই জন্য সবাই জিততে পারে না, রাখলেই ধরো। আপনার সদিনকে? আমার সত্যি সবাই। আপনার সদিনকে? সবাই সবাই। আর সদিনের ছেলে যারা পার্টিসিপেন্ট রয়েছেন, যারা অংশগ্রহণ করছেন, একটা সে পূর্ণিমাকে টিপ পরাবে, সে চলে গেল উত্তর দিকে। দেখা যায় মনে হয়। পড়াইলেই যদি ঠিক মতো হয়ে যায় তাহলে তুমি ফাইনাল, ঠিক আছে? পড়ানো হলে ফাইনাল, টিপ পড়ানো তাতে পড়ানো শুনে ভাই বাবুরা কাছে আমরা পড়াইতে পারলে পড়াইতে দাও। টিপ কিন্তু জায়গা মতো চলে গেছে। কোথায় যাক তার অনুভূতিটা জানবো আসলে কেমন লাগে। ভাঙ্গে চলে যাইতেছে, ওইটা তোমার। কেমনে করলেন? কমলে করলাম। হ্যাঁ কেমনে করলেন? কোন ভাই কোন টেকনিকটা কোন? টেকনিকটা কম। কি টেকনিক? আমি ইচ্ছাগত ভাবে দিচ্ছি। কি ইচ্ছাগত ভাবে দেখছি। এক দৌড় দিলেন নাকি? এক ধরেই দেখছি আমি। হ্যাঁ, যদি পড়ে যাইতেন।
সরিষার তেল, খাঁটি সরিষার তেল দাও। অবশ্যই এই জায়গায় উঠতে বাঘের বাচ্চা হতে হয়, কারণ এই জায়গায় উঠতে থাবা আর দাঁত দুইটা প্রয়োজন হয়। এর লেগে ভাই বলে এই কলা গাছ উঠতে হলে বাঘের বাচ্চা হতে হয়। অবিবাহিত যারা আছো তোমাদের নাম লেখার জন্য তোমরা আমার কাছে চলে আসো। আচ্ছা 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 আপনারা বিবাহিত, আপনারা এখানে কি করেন? আপনাদের এখানে কোনো জায়গা নেই। তো অবশ্যই বিবাহিতদেরই বেশি হবে। বিয়ে করলে তাদের জীবন ধ্বংস। খেলার আগে যুক্তি শেষ। ভাই বিবাহিত? ভাই বিবাহিত? হ্যাঁ বিবাহিত। আমার জীবন বলতে হয় জি। খেলে নাম লাগে। আমরা গ্রামের ছেলে, আমরা গ্রামকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি, আমাদের গ্রামবাসীকে ভালোবাসি। থাকুক না এই দিনটা ক্যালেন্ডারের পাতায় নয়, মানুষের মনে। যে দিনটা মনে করিয়ে দেয় একসাথে খাওয়া মানে শুধু পেট ভরা না, একসাথে থাকা মানে শুধু পাশাপাশিতে থাকা না। এই গ্রাম আমাদের কিছু শেখায় না, শুধু প্রশ্ন রেখে যায়। এই আয়োজন গ্রামে গ্রামে, শহরে, পাড়া মহল্লায় কেন হয় না?